হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দারুণ একটা ইনফরমেশনে আমি খবর দেব যে কয়েকদিন আগে মানে 13 তারিখে এসেছিল একটা এমটিএস এর বিজ্ঞপ্তি, ঠিক আছে? এবং এখন আমরা জানতে পারছি তার ফর্ম ফিল আপ, স্টার্ট ডেট, এন্ড ডেট ইত্যাদি নানান গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কি মাধ্যমিক পাস, রেলে চাকরি করতে চাও? তাহলে তোমার জন্য আছে এই পোস্টটা। একদম এমটিএস পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ একদম আছে তোমার জন্য। নতুন বিজ্ঞপ্তি রেলের তরফ থেকে। দেখো, এটা হচ্ছে খুব ভালোভাবে যদি আমরা খুব ভালো লক্ষ্য করি, ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তোমরা এই জিনিসটা দেখলেই বলবে যে স্যার এইটা তো একটা প্রাইভেট সংস্থা। আপনি কি আজকাল প্রাইভেট সংস্থার জব কি জন্য কিন্তু বলছেন? না 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 না, এটা হচ্ছে কেন্দ্র সরকারের, ঠিক আছে, রেল ডিপার্টমেন্টের আন্ডারে এই একটা কোম্পানি। ক্লিয়ার? তাহলে স্যার এটা কোম্পানির জব? হ্যাঁ, কোম্পানির জব, কিন্তু কেন্দ্র সরকারের আন্ডারে রেল এরকম বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? এবং এটা কেন্দ্র সরকারের মানে পার্মানেন্ট চাকরি, এটা সরকারি চাকরি ভাই, একদম সরকারি চাকরি, কেন্দ্র সরকারের পার্মানেন্ট চাকরি। আমি বারবার এই শব্দটা বলছি কিন্তু তোমাদেরকে। তো এদের 3টে পোস্ট বেরিয়েছে। কি কি পোস্ট? একটা বেরিয়েছে এক্সিকিউটিভ, সেকেন্ড পোস্ট হচ্ছে জুনিয়র ম্যানেজার, আর 3 নম্বর পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং, এমটিএস। তো আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে মাল্টিটাস্কিং, একদম পুরো বিষয় এ টু জেড। আমি বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখার পর তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এবং আমরা এটার ফ্রি ব্যাচ ঘোষণা করে দিলাম, এখন থেকে এটা ফ্রি ব্যাচ ঘোষণা করে দিলাম। যদি তোমরা 1000টা কমেন্ট আসে, ঠিক আছে, যদি 1000 কমেন্ট আসে, আমরা ফ্রি ব্যাচ আমি এখনই ঘোষণা করলাম যে এই ইউটিউব চ্যানেলে আমি ফ্রি ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? ডিএফসিসিআইএল এর ফ্রি ক্লাস সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে দিলাম। এই যে লেখা আছে ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন, এটা কাজ কি? কাজ হচ্ছে, দেখো, আমাদের ট্রেন আছে, লাইন বিছানো আছে, তো ওই লাইনে ট্রেন যাতায়াত করে, যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে। এবার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল দ্রুত পাঠানোর জন্য রেলওয়ে আলাদা করে লাইন বিছাচ্ছে, মানে ওই লাইনগুলোতে শুধুমাত্র মালগাড়িই যাবে। ক্লিয়ার? এইটাই হচ্ছে ডেডিকেটেড ফ্রাইট করিডোরের কাজ। এই জন্য রেল কি করছে? রিক্রুটমেন্ট করছে। কাকে দিয়েছে? ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে, যে ভাই তোমরাই রিক্রুটমেন্টটা করো, মানে আলাদা করে মালগাড়ির জন্য লাইন বেছানোর কাজ, ঠিক আছে? তো এরই এমটিএস এ পোস্ট বেরিয়েছে। তুমি যে মাধ্যমিক পাস হও না, তা তুমি আজই অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে? তোমার জন্য এই পোস্টটা কিন্তু ওয়েট করছে। দেখো, পুরো ডিটেলসে যাব, একদম প্রমাণ স্বরূপ তোমাদের সামনে কিন্তু আমি এনেছি। প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছ, প্রমাণ স্বরূপ, প্রমাণ স্বরূপ একদম তোমাদের সামনে আছে। এবার দেখো, খুব ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি বিষয়টা, তাহলে দেখবো আমরা এই ডিটেলসটা আমি এখানে লিখে এনেছি। ডিএফসিসিআইএল, ঠিক আছে, ডিএফসিসিআইএল এর যে রিক্রুটমেন্ট অনলাইন প্রসেস সম্পূর্ণ যেতে হবে তোমাকে। দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট 18ই জানুয়ারি, 2025। ক্লিয়ার? এবং লাস্ট ডেট সেটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025। আজকে আমরা শুধু এমটিএস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, লাস্ট ডেট অফ ফিস জমা দেওয়া, লাস্ট ডেট সেটা হচ্ছে, সেটাও কিন্তু 16ই ফেব্রুয়ারি। ক্লিয়ার? 16ই ফেব্রুয়ারি। আর ফর্ম ফিল আপ করার পর যদি তোমার মনে হয়েছে যে এই জায়গাটা ভুল হয়ে গেছে, ওই জায়গা ভুল হয়েছে, টেনশন হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তোমার জন্য ডিএফসিসিআইএল আরও একটা প্ল্যান করেছে যে যেই ফর্ম ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, তারপর আবার উইন্ডো ওপেন করে দিচ্ছে কারেকশনের জন্য। নাম, ঠিকানা বা কোনো জায়গায় যা কিছু ভুল হয়েছে সেটা কারেকশন করার জন্য কিন্তু আবার তোমাকে উইন্ডো ওপেন করে দিচ্ছে, কারেকশন উইন্ডো, ঠিক আছে? চলো পরের জায়গায় যদি আমরা দেখি, পরীক্ষার ডেটও কিন্তু বলে দিয়েছে। সিবিটি 1 হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, সেটা হবে অগাস্ট মাসে 2025-এ, ঠিক আছে? যেটা শুনে তুমি নিজেকে এখন থেকে রেডি করে নিতে পারবে, ঠিক আছে? এবার দেখো সিবিটি 2 যদি আমরা দেখি, সেটা হবে অগাস্ট মাসে 2025-এ। মানে সিবিটি 1 এবং সিবিটি 2 এর মধ্যে কোনো মান্থলি গ্যাপ না, সেম মাসেই কিন্তু এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? চলো, এরপর ফিজিক্যাল টেস্ট হবে তোমার অক্টোবর নভেম্বর মাসে, সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে। আমি যদি এখানে পিডিএফটা একটু দেখিয়ে নিই তোমাদেরকে, দেখে রাখো কি উল্লেখ করছে এখানে। এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে
অনলাইন রেজিস্ট্রেশন 18ই জানুয়ারি থেকে, ঠিক আছে, ডেট অফ ক্লোজিং 16ই ফেব্রুয়ারি পর্যন্ত, ঠিক আছে, এবং কারেকশন উইন্ডো করতে পারবে 23শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। ক্লিয়ার? দেখে নিলে? চলো এবার পরের জায়গা যদি আমরা চলে যাই, ঠিক আছে, আমরা যদি পরের জায়গায় চলে যাই তাহলে দেখতে পাবো এই সিলেবাস সম্পর্কেও আলোচনা করে দেবো। ঠিক আছে, 3টে পোস্ট এসেছে। কি কি পোস্ট? 1 নম্বর পোস্ট হচ্ছে দেখো এক্সিকিউটিভ জুনিয়র ম্যানেজার, আর একটা এমটিএস। আমরা এখন আলোচনা করব সম্পূর্ণ এমটিএস কে নিয়ে। ওকে, সম্পূর্ণ এমটিএস কে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো এই এমটিএস পোস্টে ফিস কত, আবেদনপত্রের ফিস কত? 500 টাকা। ক্লিয়ার? এবং আমি বলে দিই এই এক্সিকিউটিভ এবং জুনিয়র ম্যানেজার এদের ফিস হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এদের ফিস হচ্ছে 1000 টাকা। এবার দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে? ভ্যাকেন্সি আছে 464টা। 464টা ভ্যাকেন্সি আছে, 464 টোটাল ভ্যাকেন্সি। তার মধ্যে জেনারেলদের জন্য আছে 194, এসসিদের জন্য আছে 70, এসটিদের জন্য আছে 32, ওবিসিদের জন্য আছে 122, ঠিক আছে, আর ইডব্লিউএস এর জন্য আছে 46। ক্লিয়ার? দেখে নিলে? চলো পরের আমরা জায়গা দেখে নিই, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে? মাধ্যমিক পাস। তুমি যে মাধ্যমিক পাস হও আরামসে অ্যাপ্লাই করে দাও, কিন্তু সাথে তোমার আইটিআই লাগবে। ক্লিয়ার? আইটিআই লাগবে, বোঝা গেল? এবং বয়স তোমার হতে হবে কত? 18 থেকে 33। যেমন বয়সে কি কোনো ছাড় নেই? হ্যাঁ আছে, যেমন আছে এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর। ঠিক আছে, ছাড় আছে বয়সে। ক্লিয়ার? চলো পরের জায়গায় যদি আমরা দেখি খুব ভালো হবে, সিলেকশন প্রসেস কি হবে? সিলেকশন প্রসেস হবে প্রথমে হবে সিবিটি 1, তারপর সিবিটি 2, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল টেস্ট। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে সিলেকশন প্রসেস। ঠিক আছে, দেখো এবার দেখো খুব ভালো লক্ষ্য করো এক্সাম মোড কোন কোন সাবজেক্টের উপর সিবিটি 1 পরীক্ষাটা হবে। দেখো সেটা হচ্ছে ম্যাথ, খুব ভালোভাবে লক্ষ্য করো, ম্যাথ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, রিজনিং এবং নলেজ অ্যাবাউট রেলওয়ে। যে ম্যাথ থেকে থাকছে 30টা কোশ্চেন, 30টা নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 15টা কোশ্চেন, 15টা নাম্বার, জেনারেল সায়েন্স থেকে থাকছে 15টা কোশ্চেন, 15টা নাম্বার, রিজনিং থেকে থাকে 30টা কোশ্চেন, 30টা নাম্বার। ঠিক আছে, নলেজ অ্যাবাউট রেলওয়ে সম্পর্কে জ্ঞান থাকতে হবে, সেটা হচ্ছে 10টা কোশ্চেন, 10টা নাম্বার। টোটাল 100 কোশ্চেন থাকছে 100 মার্কসে, এবং 90 মিনিট সময় দিচ্ছে তোমাকে, 90টা মিনিট সময় পরীক্ষার। ক্লিয়ার? চলো পরের জায়গাটা যদি আমরা দেখি, এরপর হবে ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্যাল টেস্টটা যদি আমরা একটু খেয়াল করি খুব ভালো করে, দেখবো ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে, সেটা হচ্ছে 2 মিনিটের মধ্যে। ঠিক আছে, আবার দেখো রান আছে 1000 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। 4 মিনিট 15 সেকেন্ডে। আর মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটে, আর মেয়েদের রান হচ্ছে 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। 5 মিনিট 40 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন আর দেরি না করে সোজাসুজি আবেদন করে দাও ডিএফসিসিআইএল এ। ঠিক আছে, ডিএফসিসিআইএল এ ডাইরেক্ট আবেদন করে দাও। কিভাবে আবেদন করবে? অনলাইন আবেদন করো, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ, অনলাইন আবেদন করো, সেটা হচ্ছে ওদের সাইটে dfccil.com। ক্লিয়ার? আবেদন করে দাও একদম প্রমাণ স্বরূপ। আর এই পিডিএফটা, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি তোমাদের কি করব, আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, টেলিগ্রামে যাও, সার্চ করো বর্ন স্টাডি। ক্লিয়ার? বর্ন স্টাডি, আমি এখানে লিখে দিচ্ছি বর্ন স্টাডি, এই ইউটিউব চ্যানেল নামে আছে, সেখানে গিয়ে সার্চ করো এবং টেলিগ্রামে পিডিএফটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো পুরো A to Z ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করে দিলাম। তোমরা যদি এই এমটিএস এ ফ্রি ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি 1000 স্টুডেন্ট আসে, ঠিক আছে, কমেন্ট আসে, তাহলে আমরা অবশ্যই ফ্রি ক্লাস আমি আজকে এখানে ঘোষণা করে দিলাম অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের আপডেট। সবাই বর্ন স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কেন সাবস্ক্রাইব করবো স্যার? কারণ এখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত টানা বিভিন্ন সাবজেক্টে ক্লাস হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ইংলিশ, রিজনিং, বিভিন্ন চাকরি পরীক্ষা ক্লাস হয়, এবং
এবং তোমরা যদি এইটা ফ্রি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আমরা অপেক্ষা রইলাম তোমাদের কমেন্টের জন্য। ক্লাস কি তোমরা চাইছো কি না। ভালো থেকো সবাই, দেখা হবে লাইভ ক্লাসে।